ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি। আমার নবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আমাকে কতটা বেশি ভালোবাসো? আম্মা জান আয়েশা ওই দিন আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আয়েশা আমি আপনাকে না যদি এক যারা পরিমাণ না যদি দেখতে পাই, আমি আয়েশা আমার কলিজা খানা ফেটে যায়। আম্মা জান আয়েশা আর আমার নবীর ভিতরে সম্পর্কে কি ছিল? স্বামী স্ত্রী না? হ্যাঁ, আর আমাদের স্বামী স্ত্রী ভালোবাসা কেমন? আল্লাহ নবী বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানাচ্ছেন, আমার নবী যখন আম্মা জান আয়েশার ঘরেতে যখন খেতে আসতো, আম্মা জান আয়েশা আর আমার নবী সামনাসামনি বসতে। কিভাবে? আম্মা জান আয়েশা আমার নবী সামনাসামনি বসতে। কেন? আরে আমার স্বামী খাবে আর আমি আয়েশা এখানে সেখানে ঘোরাফেরা করব। ও ভাইজানেরা, ও মায়েরা বোনেরা, আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ যখন খেতে বসি তুমি কেন আমার সামনে বসে থাকো? আম্মা জান আয়েশা বলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা, আমি আপনার জীবন সঙ্গী স্বামী, আমি আপনার জীবন সঙ্গিনী স্ত্রী। আপনি যখন খান আমি আয়েশা আপনার সম্মুখে বসে থাকি। আল্লাহ নবী সাহাবারা বর্ণনা করে, ও মদিনার সাহাবীরা, আমরা আম্মা জান আয়েশাকে বর্ণনা করতে দেখেছি, আমার নবী যখন খেতে বসতো, আমার নবী যখন গোশতগুলো খেতে, হাড়গুলো যখন চুষে 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 মাটিতে ফেলে দিত, দস্তরখানাতে ফেলে দিত, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই আল্লাহ নবীর ফেলে দেওয়া হাড়গুলো আম্মা জান আয়েশা চুষে চুষে খেতে। জি, আমাদের ঝুটো খায় আমাদের বিবিরা, হাড় তো খাওয়া দূরের কথা, 24 ঘন্টা বিড়ির গ্যাস আর গাঁজার গ্যাস আর শান্তিশেখর গুটকার যে গ্যাস বেরোয় এমনি পাশে টেকা যায় না, আর ওর ফেলে দেওয়া হাড় খাবে বলে মনে হয়। জি, আম্মা জান আয়েশা আমার নবী ফেলে দেওয়া হাড়গুলো চুষে চুষে খেতেন, আর আমার নবী ইয়ারগির ছলে গুটকার ছলে একদিন আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা তুমি এত ছোঁচা কেন? আয়েশা তুমি অত ছোঁচা কেন? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোঁচা নই। ও হাবিবে প্যারা, আমি আয়েশা আমি ছোঁচা নই, আমি হাগুরে নই। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার ফেলে দেওয়া হাড়গুলোই কারণে খায়, আপনার ফেলে দেওয়া হাড়েতে আপনার থুতু মোবারকটা যদি লেগে থাকে, আল্লাহ পাক ওই থুতু মোবারকটা যদি আমি আয়েশা আমার জিহবাতে যদি প্রবেশ করে, আল্লাহ পাক আমার আপনার ভিতরে যে মহাব্বতটা রয়েছে ওই মহাব্বতটা আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আরো আরো বেশি করে দেয়। জি, সাধারণত
একটা মানুষ যখন হাড় চুষে ফেলে দেয় তাতে তার থুতু লেগে থাকে না থাকে? আল্লাহর নবী বলছে ওই ফেলে দেওয়া হাড়টা যদি কোনো নেককার স্ত্রী খায়, সেই নেককার স্ত্রী আর স্বামীর ভিতরে যতটুকু দাম্পত্য জীবনের ভালোবাসা রয়েছে তার থেকে অধিক বেশি ভালোবাসা আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবনে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা আরো বর্ণনা করেছেন, আমার নবী আমার স্বামী যখন কোনো গ্লাসে দিয়ে কোনো গ্লাসে পানি খেতে, যেইখানে আমার নবী ঠোঁটটা দিয়ে পানিটা পান করতেন, আমি আয়েশা সেই ঠিক ওই জায়গাতে আমি কিনা ঠোঁটটা লাগিয়ে পানি পান করতাম। আমার নবী একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল, ওগো বিবি আয়েশা, আমার পানি খাওয়ার জায়গায় ঠোঁটটা লাগিয়ে কেন পানি খাও? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার ঠোঁট মোবারক যেখানে লেগেছে, আমি আয়েশা যে সেইখানে যদি আমার ঠোঁটটা লাগায়, আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে গিয়ে, আমার উপরে সন্তুষ্ট হয়ে গিয়ে আমাদের দুই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা আল্লাহ সুখীময় করে দেবে। কেননা আর এক আল্লাহ নবী আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাহুন, যে স্বামী স্ত্রীর জামা আর স্ত্রীর স্বামীর জামা। জি, সেই আম্মা জান আয়েশা, যে আয়েশা আমার নবীকে এতটা ভালোবাসতেন, কতটা ভালোবাসতেন। একদিন আম্মা জান আয়েশা উড়কো খাড়কো চুল নিয়ে মদিনার মসজিদুন নববীর বারান্দার কাছে দাঁড়িয়ে গেছে। সাহাবীরা দেখে অবাক হয়ে গেল। এ সাহাবীরা, দেখো আম্মা জান আয়েশা মদিনার মসজিদুন নববীর বারান্দার কোণে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? মদিনা সাহাবীরা, মদিনা যুবকেরা, মদিনা নওজওয়ানেরা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, তুমি কেন দুপুর বেলা এসে মদিনার মসজিদুন নববী শরীফে বারান্দায় এসে পাগলের অবস্থায় এসে কাঁদছো কেন? আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনা সাহাবীরা, ও আমার রাসূলের সাথী সঙ্গীরা, আমি আয়েশা কেন এসেছি জানো? আমি আয়েশা কেন এসেছি জানো? ও সাহাবীরা, ও আমার নবীর সাথী সঙ্গীরা, আমার নবীকে কি তোমরা দেখেছো? আমার নবীকে কি তোমরা কেউ খোঁজ পেয়েছো? নামাজ তো হয়ে গিয়েছে মদিনার মসজিদুন নববী শরীফে, নামাজ তো হয়ে গিয়েছে, কেনই বা এত অপেক্ষা করতে হলো? আল্লাহ নবী কোথায় গেল? আমি আয়েশা আমার নবী পাকের খোঁজে এসেছি। আমরা স্বামীরা বাড়ি থেকে বার হলে বউরা শুধু দোয়া ইউনুস পড়ে, পড়ে না পড়ে না? বলা উঠো গেতে একটুখানি বেঁচিস। হ্যাঁ, এ সারা রাত সারা দিন বাইরে ঘাটে ওয়াজ করে, এ যতক্ষণ বাড়ি থাকবে আমার সামনে ওয়াজ করবে। মালটা কখন বার হবে শুধু দোয়া কোন ইউনুস পড়ছে, পড়ে না পড়ে না? আম্মা জান আয়েশা আমার নবীকে এক জাররা পরিমাণ দেখে না দেখে থাকতে পারতেন না। আমার নবীকে দেখেছো তোমরা? আল্লাহ নবী সাহাবীরা আম্মা জান আয়েশাকে বলেছিলেন, ও আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা, আমাদের নবী লেট হয়ে যাবার কারণ হলো আমাদের নবী আপনার বাড়িতে যা একটু সময় নিয়ে, কেন সময় অতিক্রম হয়ে যাওয়ার কারণ হলো আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে বসে সাহাবীদের তালিম করছে। আম্মা জান বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে যান। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও নবীর সাহাবীরা, আমার নবীর নূরানি চেহারা না দেখা পর্যন্ত আমি আয়েশা বাড়ি ফিরব না। আমার নবীর নূরানি চেহারাটা একটু দেখে যায়, কেন সে তো আমার স্বামী। মদিনার এক শ্রেণীর মহিলারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেন, আয়েশা
তুমি তোমার স্বামী তথা আব্দুল্লাহর দুলারা নবী মুহাম্মদকে কতটা ভালোবাসো, এত ভালোবাসো কেন, এত ভালোবাসো কেন? জি আম্মা জান আয়েশা সেই সময় মদিনার মহিলাদেরকে জিজ্ঞাসা বলেছিলেন, ও মদিনার মহিলারা, তোমরা জানো আমি আয়েশা আমার নবীকে এতটা কেন ভালোবাসি, কেন ভালোবাসি, কেন ভালোবাসো বলো? আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনার মহিলারা, ও মদিনা নারীরা, আমি আয়েশা কেন আমার নবীকে কেন এত ভালোবাসি জানো? আমি শুনে নাও, জেনে নাও, পৃথিবীর বুকে একজন নবী পাঠানো হয়েছিল যার নাম নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? নবী ইউসুফ। এই নবী ইউসুফের প্রেমে কে পাগল হয়েছিল বলে? জুলাইখা। জি নবী ইউসুফের এত সৌন্দর্য, এত চেহারা দিয়েছিলেন, মিশরের মহিলাদের পরীক্ষা করা হয়েছিল। জুলাইখা বলে, জুলাইখাকে বলা হয়েছিল, জুলাইখা নবী ইউসুফকে এত ভালোবাসো কেন? তা মিশরের মহিলাদেরকে বলল যে তোমরা একদিন আমার বাড়িতে এসো, তোমাদেরকে আমন্ত্রণ করছি। তা মিশরের মহিলাদেরকে লাইন দিয়ে বসানো হলো, একটা করে ফল দেওয়া হলো, নবী ইউসুফের দিকে তাকাবে আর ফলটা খাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় মদিনার নারীদের কি বলেছিলেন, ও মদিনার মহিলারা, সেদিন নবী ইউসুফের দিকে তাকিয়ে তাকিয়ে মিশরের মহিলারা, মিশরের নারীরা ফল কাটতে কাটতে কিনা তাদের আঙুলটা কেটে দিয়েছিল। নবী ইউসুফের এত সুন্দর চেহারা দিয়েছিল। ও মদিনার নারীরা, জেনে রাখো, শুনে রাখো, এই যুগে যদি মিশরের মহিলারা যদি আমার নবীর চেহারা মোবারক দেখতো, আমার নবীর নুরানি চেহারা মোবারকটা যদি দেখতো, তারা ফল কাটতে 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 তারা কখন যে গর্দানটা কেটে দিত, তবু আমার নবীর দিকে, নুরানি চেহারার দিকে মুখ তারা ফিরাতে পারত না। মিশরের মহিলারা আঙুল কেটে দিয়েছিল। এই যুগে আমার নবী দিকে যদি ওরা তাকিয়ে তাকিয়ে ফল কাটতে কাটতে কখন ওরা গর্দানটা কেটে দিত, তবু কোনো শাড়ি পেত। সেই আয়েশা আমার নবীকে এতটা ভালোবাসতেন, সেই আয়েশা আমার নবীকে একদিন হাত জোড় করে বলেছে, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। দিবানা দিবানা মোর নবীজির দিবানা, দিবানা দিবানা মোর নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, সোনা দানা হীরা মতি, কিছুই আমি চাহি না, আমি আমার দয়ার নবীর, আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা। আল্লাহুম্মা
ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার সেই নবী আম্মাজান আয়েশা আমার নবীর কাছে বসেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে খুব ভালোবাসি। ভালোবাসেন? যে ভালোবাসার কথাগুলো বললাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাসরের কঠিন মহাময়দানে যেদিন কেউ কারোর হবে না, আমি আয়েশা, আমাকে আপনি চিনতে পারবেন তো? আমাকে আপনি চিনতে পারবেন তো? আবার আমরা আমাদের বিবির কাছে আশা করি না, এমন ভালোবাসার বিবি আছে না নেই? এমন দাম্পত্য জীবনের ভালোবাসার বিবি আছে না নেই? বিবি তুই মরে যাওয়ার পর অন্তত আমার খেয়াল রাখিস। আর বিবিও বলে তুই মরে যাওয়ার পর অন্তত তুমি একটু আমার জন্য খেয়াল রাখবে। আম্মাজান আয়েশা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার জন্য একটু খেয়াল রাখবেন তো, আমাকে চিনবেন তো? ও আমার ভাইজানেরা, সেদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাক কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাসরের কঠিন মহাময়দানে যেদিন কেউ কারণ হবে না, বাপ বেটা হবে না, স্বামী স্ত্রী হবে না, কেউ কারো যেদিন হবে না, শুধু তাই নয় তাম পৃথিবীর মানুষেরা সেদিন যখন কিনা ইয়া রাব্বি নাফসি নাফসি করতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, সেদিন কি হাসরের কঠিন মহাময়দানে আমি আয়েশা আমাকে কি চিনতে পারবে? আমার সঙ্গে আপনার দেখা হবে, আপনি আমাকে চিনতে পারবেন? জি, আল্লাহ নবী, আল্লাহ রাসূল আম্মাজান আয়েশার কথা শুনে কেঁদে ফেলেন। আয়েশা কি কথা শোনালে আয়েশা? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি কথা শোনালে আয়েশা? সেদিন তো আমি রাসূলুল্লাহ আমার বিবি আয়েশাকে আমি সেদিন দেখা করার সুযোগ পাবো না। তবে হ্যাঁ ও বিবি আয়েশা, আমি তোমার একটা ঠিকানা বলে দিতে পারি, ওই ঠিকানায় গিয়ে যদি খোঁজ করো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। একটা ঠিকানা বলবো, ওই ঠিকানায় আমার সঙ্গে তোমার দেখা হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি ঠিকানা বলবো? আল্লাহ নবী, আল্লাহ রাসূল আমার আম্মাজান আয়েশা কি বলেছিলেন, ও বিবি আয়েশা জেনে রাখো, তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে যাও, জাহান্নামের দরওয়াজার কাছে আমার কাছে, জাহান্নামের দরওয়াজার কাছে খোঁজ করবে আয়েশা। ও বিবি আয়েশা সিদ্দিকা, জাহান্নামের দরওয়াজার কাছে যদি ওখানে না পাও, মিজানের পাল্লার কাছে খোঁজ করবে, ওখানে না যদি পাও, পুলসিরাতের কাছে খোঁজ করবে, ওখানে না যদি পাও, তাহলে শেষমেশ হাউজে কাউসারের কাছে আয়েশা তুমি আমার খোঁজ করো। রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি খোঁজ? ওখানে কেন খোঁজ করব? আপনি তো আখেরি জামানার নবী, আপনি আখেরি জামানার নবী, শেষ নবী, আপনাকে আমি ওখানে কেন খোঁজ করব? আপনি তো নিষ্পাপ, জাহান্নামের দরওয়াজার কাছে কেন খোঁজ করব? জি, আল্লাহ নবী আমার আম্মাজান আয়েশা কি বলেছিলেন, ওগো বিবি আয়েশা, জাহান্নামের দরওয়াজার কাছে এই জন্য দাঁড়িয়ে থাকবো, আমার এক শ্রেণীর গুনাহগার উম্মাতানিরা তারা আরামের ঘুম, আরামের বিছানাকে হারাম করে দিয়ে ভেঙ্গা দাঁড়িয়ে জামে মসজিদের উন্নতি কল্পে জলসা হয়েছিল, আরামের বিছানা হারাম করে দিয়ে আমি নবী আমার মহাব্বতে তারা
ওনারা বসিয়েছিল, কেউ অর্থ দিয়েছিল, কেউ টাকা দিয়েছিল, কেউ শ্রম দিয়েছিল। ও বিবি আয়েশা সিদ্দিকা, কিন্তু না না, তারা জীবনে কর্মব্যস্ততার কারণে বেশি নেক আমল করতে পারেনি। কিন্তু এই সমস্ত গুনাহগার উম্মাত উম্মাতানিদিগকে আল্লাহ পাক জাহান্নামের শিকলে করে বেঁধে লুকিয়ে 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 তাদেরকে জাহান্নামী বানিয়ে দেব। আমি নবী সেদিন জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকব। কোথায় থাকব? ফেঙ্গা দাউরি জামে মসজিদের সংলগ্ন এলাকার মানুষেরা তাদেরকে যখন নিয়ে যাবে, আমি নবী তাদেরকে জাহান্নামের মালাইকা ফেরেশতাদের হাত থেকে কেড়ে নিয়ে আমি নবী পাক সেদিন আল্লাহর দয়ার জান্নাতে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকব। আজকে যারা এখানে বসে আছে, এটা আল্লাহর নবীর কাছে ছবি চলে যাচ্ছে না যায়? জি, যারা মনে করছে আমরা জান্নাত পেয়ে গেছি, চলে যাই, চলে গেছি, জাগিয়ে যা, তোরা ঘরে বসে থাকবি জান্নাতের, আমরা বারান্দায় বসে থাকবো নাকি? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, দুনিয়ার কর্মজীবন ব্যবস্থাতে কর্মস্থলে থেকে হয়তো তারা নেক আমল করতে গিয়ে কিছু পাপ করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, কিন্তু আমার মহব্বতে তারা সেই নবীর জলসাতে তারা বসেছিল। কিন্তু তাদের অন্তরে ছিল আমি নবী আমার ভালোবাসা, তার কারণে আল্লাহ তাদের জাহান্নামী বানাবে আর আমি নবী এটা সইতে পারব। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি মিজানের পাল্লার কাছে কেন দাঁড়িয়ে থাকেন? আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশাকে বললেন, ওগো বিবি আয়েশা, আমি মিজানের পাল্লার কাছে এই কারণে দাঁড়িয়ে থাকব। ওগো বিবি আয়েশা, জেনে রাখো, এক শ্রেণীর মানুষ দিগকে মিজানের পাল্লাতে নেকি বদিটা ওজন করা হবে, এক শ্রেণীর মানুষের নেকিটা হালকা হয়ে যাবে। আমি নবী যখন কিনা আমি সাদা আঙুলটাকে যখন মিজানের পাল্লাতে দেব, মিজানের পাল্লাতে দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লাটা, ওই নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়ে বদির পাল্লাটা শূন্যে উঠতে থাকবে। ও বিবি আয়েশা, এই কারণে আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব। আমার আমি নবী আমার ভালোবাসার উম্মাদের জন্য মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। وعلى آل سيدنا आँखों का तारा नाम मोहम्मद, दिन का उजाला नाम मोहम्मद, आँखों का तारा नाम मोहम्मद, दिन का उजाला नाम मोहम्मद, आँखों का तारा नाम मोहम्मद, दिन का उजाला नाम मोहम्मद, নয়নের জ্যোতি হৃদয়ের আলো নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ, নয়নের জ্যোতি হৃদয়ের আলো নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ, আমার মাথার তাজ নবী মোহাম্মদ, আমার চোখের নূর নবী মোহাম্মদ, আমার দিলের নূর নবী মোহাম্মদ, আমার দিলের
নয়নের নূর নবী মুহাম্মদ আমার শাফায়াত নবী মুহাম্মদ নয়নের জ্যোতি নবী মুহাম্মদ হৃদয়ের আলো নবী মুহাম্মদ आँखों का तारा नबी मुहम्मद दिल का उजाला नबी मुहम्मद अल्लाहुम्मा अला आली सय्यदिना আমার বাবাজি ভাইরা দেখতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছিল আমাদের নির্ধারিত সময় ছিল 1:20 মানে 1:30টার ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করব কি গো বাবা হ্যাঁ 1:30টার ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করব তবে এখানে এই পর্যন্ত আমার বক্তব্য ইতি করলাম সুযোগ যদি কোনোদিন আবার হয় ইনশাআল্লাহ আবার আপনাদের খেদমতে কথা বলবো একটু গন্ডগোল হয়ে গেছে যে ভাইজান হুজুরের আগে আমার সময় ছিল সেটা কেটে কোনোভাবে কোনো কিছু করে তবে এটা এই যেমন এই যে পরিকল্পিতভাবে ওই যে জম্মু কাশ্মীরে হামলা হলো ঠিক পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই আমাদের জলসাটাও ঠিক এই রকম পর্যায়ে চলে খুলে বলে দিলে এটা আপনি আমার উপরে রাগ করেন আর গালি দেন যাই করেন না কেন এটা সম্পূর্ণ পরিকল্পিত করে ষড়যন্ত্র করে এক শ্রেণীর মুনাফিক তারা জলসাটাকে নষ্ট করার চিন্তা ভাবনা নিয়েছিল তবে আল্লাহর অশেষ রহমত আমি যতক্ষণ এই জমিনে আছি আল্লাহর রহমতে জলসা নষ্ট হতে দেব না যে কটা মানুষ আচ্ছা যে অনেক এরকম আলেম হাফেজ আছে তারা যে কটা মানুষ নিয়ে ওয়াজ করেছিল বা করত তার থেকে বেশি মানুষ এখন বসে আছে না নেই জি তাহলে ষড়যন্ত্র মুনাফিকের চক্রান্ত সব শেষ আল্লাহর কাছে আমরাই জয়ী হয়ে গেলাম শুধু একটাই কি আল্লাহ আমাদের সঠিক পথে সঠিক নিয়তের উপরে রেখেছিল বলে আজকে আমরা 1:30টা পর্যন্ত সেই নিয়তের উপর নির্ভরশীল হয়ে 1:30টা পর্যন্ত আমাদের জলসা শেষ হয়েছে যাই হোক ভাইজান হুজুরের হাতে অনেকেই কেউ টাকা দিয়েছেন অর্থ দিয়েছেন বালি সিমেন্ট অনেকেই দিয়েছেন তবে আমি সন্তান হিসেবে আমি 2 মিনিট একটা কথা বলবো আমার একজন কি এটা মিসবা চকদার মনে হচ্ছে নাকি হানিফ বেগ 500 টাকা দাতা 500 টাকা মনে হচ্ছে আমার বড়দাই হবে 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন ফারুক শেখ 1000 টাকা আর একটা ভাই দিয়েছে তাকরিম মিস্ত্রি দাতা এটা কি মর্তজা মিস্ত্রি মনে হয় 1000 টাকা আল্লাহ সমূহ দানকে আল্লাহ কবুল করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এনার আব্বা মা আত্মীয় স্বজন নিকটতম প্রিয়জন সকলে জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ বড় বড় বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমার বাবাজিরা ভাইজানেরা আমি সন্তান হিসাবে এখন তো আমি আপনাদের ইমাম হিসাবে আমি একটু আবদার করব আমি বেশি অনেক বড় ছোট কথা বলতে পারি আমার সোশ্যাল মিডিয়ার বাহুদ্দিন রয়েছে জানে সবাই ঠিক আছে অনেক কিছু বলতে পারি এমন বলবো গাছ চামড়া ছাল ছিঁড়ে যাবে চোখ থেকে রক্ত বার হয়ে যাবে এমন কথা বলবো কিন্তু আমি তো ইমাম আমি তো আপনাদের সন্তান সমতুল্য ছোট ভাই আমি এমন কথা বলে আপনাদের মনে আঘাত দেব না তবে এট লাস্ট আমি একটা আবদার করব আমার মায়েরা বসে আছে তাদের কাছে আমি আবদার করব আমাদের সরকারের পক্ষ থেকে কত টাকা করে পাওয়া যায় লক্ষ্মী ভান্ডারে বলো না 1000 টাকা করে কত টাকা 1000 টাকা করে আমি 1000 টাকা দিতে বলবো নি অনেক মায়েরা বোনেরা লক্ষ্মী ভান্ডারের টাকা পায় 12 মাসের টাকা আপনি নেন আমি আপনাদের কাছে সন্তান হিসেবে আবদার করব অন্তত আল্লাহর ঘর মসজিদে আবার মসজিদের উপরে যে হিংসা করে সে তাকে কে আবরার বাদশা নমরুদ ফেরাউন আবু জেহেল আবু লাহাব উমাইয়া ইবনে খাল ছাড়া অন্য কেউ নয়
কি গো মসজিদটা আমার না আমার বাপের না আমার বন্ধু? মসজিদটা তো আল্লাহ। জি, যেখানে আল্লাহ কবুল করেছেন তুই কেন? তোর বাপ 14 পুরুষ আসলে ও আল্লাহর ঘর ঠিক আল্লাহ হেফাজত করবে, ও দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। এত বড় কথা বলে গেলাম। আপনি যতই বিরোধিতা করবেন ততই আল্লাহর ঘর মাথা উঁচু করে আপনার দিকে তাকিয়ে থাকবে। আপনি সেদিন আফসোস করবেন, আহারে এই ঘরকে আমি বিরোধী করেছিলাম, এই ঘরকে আমি 10 টাকা চাঁদা দিতে কৃপণতা করেছিলাম। সেদিন আফসোস হবে, সেদিন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ সেদিন আপনার দোয়া কবুল করবে না। সেজন্য মায়েদের কাছে বলবো, লক্ষ্মী ভান্ডারের যারা 1000 টাকা পান ওর থেকে 1 বস্তা করে সিমেন্টের দাবি রাখবেন। ক টাকা? ও টাকা তো আপনার না, খাটতে হয় না, জরির কাজ করতে হয়নি। কি লক্ষ্মী ভান্ডারে যে সমস্ত মায়েরা বোনেরা আওয়াজ যতদূর যাচ্ছে, আমি দাবি রাখবো সেই 1000 টাকার ভিতর দিয়ে 380 টাকা, 320 টাকা, 350 টাকা 1 বস্তা সিমেন্টের দাম, 1 বস্তা করে সিমেন্টের দাবি রাখবো। আমি যদি ওই সময় থাকতাম, আমি ভাইজান হুজুরের অপমান করছি নি, ওই সময় যদি থাকতাম, চাঁদা কার বলে আমি দেখে যে তা 1 বস্তা করে সিমেন্ট আমি মায়েদের কাছে আবেদন করব। ছোট যাও তো, কোন মা করে মন দেবে 1 বছর ধরে 1 বস্তা সিমেন্ট দেবে। 1 বস্তা সিমেন্টের দাম 380 টাকা, 350 টাকা কি 320 টাকা হবে। সালাউদ্দিন মন্ডল, তাসলিমা বিবি 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আওয়াজ দেন একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তা সালাউদ্দিন মন্ডল, তাসমিনা বিবি, আল্লাহ এদের আব্বা মা জান্নাতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ পাক এই দানের ওসিলা করে আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনি দূর করে দিন। আল্লাহ সাংসারিক জীবনে সুখ করে দিন। আল্লাহ পাক আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আয় রুজি রোজগারি বরকত নসিব করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নবীর উম্মতেরা থাকতে পারেন আল্লাহ, আপনার ঘরকে ভালোবেসে আল্লাহ কেউ 500 কেউ 1000 1 বস্তা সিমেন্ট দিয়েছে আল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করে নিও। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ তানাদের জীবনের সমস্ত সমস্যাকে আল্লাহ আপনি দূর করে দিন। একটু জোরে সরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার এর ভিতর দিয়ে 1 বস্তা সিমেন্ট হবে না? খোকার নাম 1 বস্তা সিমেন্টের নামে লেখো তো, নাম কি রে খোকা তো? হ্যাঁ, আব্দুল্লাহ শেখ 1 বস্তা সিমেন্ট। ছোট্ট বাচ্চা ছেলে, কি করে জানি না। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার মনস্কামনা পুরো করে দিন, আল্লাহ মনের তামান্না পুরো করেন। এমন অনেক ভাই, এমন অনেক বাবাজি বসে আছেন যে অনেক মানুষের সারা দিনে চা খরচা হয়ে যায় 15 টাকা, শান্তি খরচা, শেকর খরচা, পান খরচা হয়ে যায় 30 টাকা। ও বাবাজি ভাইরা, 30 টাকা পান খরচা থেকে 5 টাকা করে আপনি যদি একদিন করে যদি 3 মাস রেখে দেন, 300 টাকার বেশি হয়ে যাবে। একটা গুটকা খেলে আপনি থুতু ফেলে শেষ করে দেবে, কিন্তু না, আল্লাহ পাকের ঘরে যদি 5 টাকা দান করে, ওই ঘর যতদিন জীবিত থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব যেতে থাকবে। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। হবে না 1 বস্তা ভাই যায় হুজুর বলছিল, আমার এত খারাপ লাগছিল, সত্যি বলছি ভাই, আমাদের লজ্জা শরম বলতে সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলছে, কোরআন আয়াতটা ভুলে যাচ্ছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন, তোরা যদি ইমানদার হোস, মুমিন হোস, তোর জান এবং মালটা আমার কাছে দিবি, তারপর জান্নাত পাবি, না তো মাল জাহান্নামে চলে যাবে।
আল্লাহর কথা সত্য না মিথ্যা বিশ্বাস হয়? তা আল্লাহ বলে যাতে জান দিতে হবে, বলে 300 টাকা আছে তাই বার হয়নি। কি সর্বনাশের লোক রে এরা, খারাপ লাগছে। 300 টাকা না যদি বছরে একবার এক বস্তা সিমেন্টের দাম বার হয়, এ জাতি কোনোদিন ডেভেলপ হবে না। এ জাতি কোনোদিন শত দোয়া করুক, মদিনার ইমাম এনে যদি দোয়া করে, দোয়া কাজ হবে না। কেন? এ জাতির ভিতর দিয়ে আল্লাহর পথে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ঈমানদার যদি হতে চাও তাহলে আল্লাহর রাস্তায় প্রথম মাল দাও, তারপরে কি দাও? জীবন দাও। জীবন তো আমি চাই না, আল্লাহ তো জীবন চায় না যে তুমি জীবন দাও। আল্লাহ বলছে বান্দা তুমি আমার রাস্তায় কিছু মাল দাও। আমি চেয়েছি 1 বস্তা করে সিমেন্ট। আমি গত কয়েকদিন আগে নাম ধরে বলছি, এই জয়নগর কৃষ্ণবাটি এলাকায় তবলিগি এলাকা তো 3 দিন আগে মনে হয় তবলিগি এলাকায় শুধু বলেছি মায়েরা লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে 1000 টাকা থেকে 1 বস্তা করে সিমেন্ট দেবি। খাতা ভর্তি হয়ে গেছে, লেখার জায়গা নাম ধরে বলল। আর ভাইদের যে বলেছি এ তো ব্যাপারটা আলাদা। ভাই অনেক মানুষ চা খায় না, গুটকা খায় না, শেকর খায় না। আপনি দিনে 4টে খান, একটা কমিয়ে দেন, একটা কমিয়ে দিয়ে আপনি 3টে খান, বিনিময়ে 5 টাকা আল্লাহর ঘরের জন্য দেন। মায়েদের কাছে গেছে কেউ? ও যাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলেন, একটু মনে করে বলেন। হ্যাঁ দেখ কচি বাচ্চারা দিচ্ছে, আমাদের লজ্জা শরম কিছু নেই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এই খোকার নামটা কদিন পরে তওবা দরজা বন্ধ। এমনি তো মসজিদের দরজা বন্ধ করে দিচ্ছে সরকার, কদিন পরে তওবা দরজাও বন্ধ করে দেবে যে তোরা মসজিদ না খা আর না ধুয়ে পানি খা, তোরা যখন কিছু দিসনি। আল্লাহর নবী বলেছেন হায়া ও শুবাতুম মিনাল ঈমান। যারা শুনেও শুনতে পায় না, অন্তরে বোঝার ক্ষমতা দিয়েছে, বুঝেও বুঝতে পারে না, যে চোখ দিয়েছে দেখেও দেখতে পারে না, বলা হয়েছে তাদের মতো গর্ধ উলাইকা কালানা আম, তারা চতুষ্পা জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। আল্লাহর কোরআন। হই ছেলেটা ইমরান শেখ, আল্লাহ দানকে কবুল করে, আল্লাহ দানের ওসিলা করে, আল্লাহ ইমরান শেখের আমার ছোট্ট ভাইয়ের মনস্কামনা পুরো করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার দিলের তামান্না পুরা করে দিন। আল্লাহ তাআলা মায়ে মুরব্বি আত্মীয় স্বজন আল্লাহ যে যেখানে আল্লাহ গহীন কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের কবরের আযাব কে আল্লাহ আপনি পুরা করে দিন। জোরে সুরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আবার এই গজল বলবো, আমার চাচাজি 1 বস্তা সিমেন্ট, গজলটা শেষ দোয়া করে দেব তোমার। আবার এই গজল বলবে, এর ভিতরে একটু মনে করেন 1 বস্তা করে সিমেন্ট আপনারা দেবেন। জি 1 বস্তা সিমেন্ট দিতে হবে না। আবার কারা কারা শরীক হননি, একটু বলেন তো, কারা কারা শরীক হননি? পকেটে 8 আনা আছে, 8 আনা কথা বলেন, 8 আনা আছে কারো? দুজনে মৃত। সুফিয়া ওনার ছেলে মনে হচ্ছে আব্বা মা। আরে জি আবার পৃথিবীর সব থেকে বেশি অনাথ সেই যার জগৎ থেকে মা চলে গেছে। আমি আমার কথা কি বলবো, আমার এক্ষুনি এই দোয়া করিয়ে বাড়ি যেতে হবে। ঠিক এই যে কথা বলছিলাম, বাড়ি থেকে আমার মা ফোন করলো, কোনো একটা অসুবিধা হয়েছে জগতের বুকে। আমার বিবি ফোন করেনি, আমার ভাই ফোন করেনি, মায়ের একটু শরীর খারাপ, একটু ঝামেলা হয়েছে।
জি, পৃথিবীতে জগতে যার মা নেই তার কেউ নেই। আমি রাত 2টোয় যাই, 12টায় যাই, আমাকে তো কোথাও রাখতে দেয় না। বিবি বলে টাকা ইনকাম করে আন, মা বলে বাবা যা আছে এই করে খা। আমার চোখের আড়াল হচ্ছে কি গো, বিবি বলে টাকা ইনকাম করে আন, মা বলে যা আছে বাবা এই নেড়ে ছেড়ে খা, আজ যেতে হবে, তুই আমার সামনে থাক। জগতের বুকে যার মা নাই পৃথিবীতে কেউ নাই। রাত 2টোয় যাই, 12টায় যাই, আমার গ্রিলের দরজার যখন যাব তখন ওই আমার মায়ের একটা আলাদা ঘর আছে সেখানে শোয়, আর যখন না যাব যে কোনো জায়গায় জলসায় যাচ্ছি ঠিক গ্রিলের কাছে মাথা রেখে ঘুমাবো। আমি গাড়ি নিয়ে 4 চাকা নিয়ে ঢুকি বা 2 চাকা নিয়ে ঢুকি, গাড়ি বহু গাড়ি যায়, আমার গাড়ির আওয়াজটা ঠিক মনে রেখেছে, যেই যাব অমনি ঠেলে উঠবে। এই হচ্ছে মা। পৃথিবীতে জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। যতই বিবির ভালোবাসা থাক, গ্রামের ভালোবাসা থাক, আমার ছোট্ট ভাই তার আব্বা মা দুজনেই পৃথিবীতে বিদায় নিয়েছে। জি, বট গাছের যত বয়স হয় তার ছায়া তত ঠান্ডা হয়, হয় না? হয় না? কিন্তু ফল দিতে পারে? ফল দেয় না। যে গাছের যত বয়স হয় সে গাছের ছাওয়া তত ঠান্ডা হয়, ফল কিন্তু দিতে পারে না। যে ফল না দিতে পারে তাদের ছায়াটা আমাদের জন্য ঠান্ডা। আয় রাব্বি আল্লাহ, আমার ভাইয়ের আব্বা মাকে আল্লাহ আপনি জান্নাতি করুন আল্লাহ পাক। আল্লাহ তানাদের জীবনের গুনাহকে maaf করুন আল্লাহ। আয় রাব্বুল আলামিন, কলিজা টুকরা সন্তান আল্লাহ থাকতে পারি না, জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, 1 হাত 2 হাত 3 হাত নয় 12 হাত শাড়িটা রক্তে রঞ্জিত করে লাল করে আল্লাহ এই পৃথিবীর মুখ দেখিয়েছে। সেই মা আমাদের মাঝে অনেকের না আল্লাহ। আমার ভাইয়ের জনম দুঃখী মা চলে গেছে, বাপ চলে গেছে আল্লাহ। সেই আব্বা মায়ের কবরে আযাবকে আল্লাহ আপনি maaf করে দিও আল্লাহ। কবরটাকে জান্নাতের বেহেশতের গোলাপ ফুলে বাগান বানিয়ে দিন। জোরে সরে বলে যাবে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আরেকটু বলবেন, 1 বস্তা করে সিমেন্ট বলেন বা সাহাবা শেখ 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ তার আয় রোজগারে আল্লাহ আপনি বরকত দান করেন। আসমানি বালা জমিনি বালা থেকে হিফাজত করেন। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ জিন্দাবাদ বলেন, দাতাগণ, দাতাগণ। নারে তাকবীর। या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। या नबी मोहम्मद, या रसूल मोहम्मद, तुमी मोर शाफायात, तुमी मोर शाफायात। पहले दीदार एकटी बार তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম। কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম। কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়েশ করনি দেখেনি ভাঙে ইশকে সকল দান। ওয়েশ করনি দেখেনি ভাঙে ইশকে সকল দান। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। সাহাবুল শেখ 500, স্বামীর শেখ 500। এতে আপনারা অখুশি হচ্ছেন নাকি? বছরে একটাবার একটু সময় নিচ্ছে। যে জীবনে তো অনেক ঘুমিয়েছেন, অনেকের রাগ হচ্ছে মনে মনে, হয় না? হয় না? অনেকের মনে মনে রাগ হচ্ছে। আবার বয়সটা কম, চুলটা পেকে গেছে। চুল পাকে, বয়স কম কিন্তু চুল পেকে গেছে। কেন বলেন তো? এই আপনাদের মতো মানুষকে চড়িয়ে চড়িয়ে না চুল পেকে গেছে। অনেকের রাগ হচ্ছে মনে মনে।
আবার এই যে আল্লাহর ঘরের জন্য 2-1 পয়সা করে হচ্ছে, এটা আপনারা খুশি না? জি, এই যারা সওয়াব পাবে আপনারা সহযোগিতা করছেন বসে, তুলনামূলক তাদের সঙ্গে আপনিও সদকা জারিয়া সওয়াব পাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সমীর শেখ বলেন জিন্দাবাদ, সমীর শেখ বলেন জিন্দাবাদ, সাহাবুল শেখ বলেন জিন্দাবাদ। নারে দাও ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দাক 108, আল কোরআনে নবীর নাম, কোরআন দাক 108, আল কোরআনে নবীর নাম। দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। কোরআন দাক আল্লাহর নাম, কোরআন দাক দুটি আক, আল্লাহর নাম নিরাদাক। এরান দাক খুশি গো তার নবী দিয়ে থাম। কুসুমবিহীন হয় না ডিম, এর পাবে না কোনো স্বাদ। কুসুমবিহীন হয় না ডিম, এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা। আর বেশি জ্বালাবনি কজন আমের বলার পরে অনেক মায়েরা বোনেরা ভাইয়েরা দিয়েছেন। হাজী শামসুদ্দিন হাজী কি এটা হাজিমুদ্দিন বেগ কটা 2 বস্তা সিমেন্ট দিয়েছে। সামিউর বেগ 1000 টাকা। সাওগাত মন্ডল 1 বস্তা সিমেন্ট। জালালউদ্দিন মল্লিক 1 বস্তা সিমেন্ট। হানিফ বেগ 1 বস্তা সিমেন্ট। জামিল শেখ 1 বস্তা সিমেন্ট। অনেকে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহর দানকে কবুল করেন। মরহুম সাইদুল মল্লিক, এটাকে 2 বস্তা সিমেন্ট না 2 প্যাকেট সিমেন্ট লিখেছে। মরহুম ইনসুর শেখ 1 বস্তা সিমেন্ট। অনেকেই দিয়েছেন, আমি নাম ঠিক হাতের লেখা অনেকে বুঝতে পারি না, তো যাই হোক অনেকেই দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, কেউ কিছু মনে করবেন না, আমি পড়তে পারছি না। অনেকের লেখা হাতে টানা লিখেছো তো। মুজিবর 2 বস্তা সিমেন্ট। ইউসুফ সিপাই 1 বস্তা সিমেন্ট। ফারদিন শেখ 1 বস্তা সিমেন্ট। অনেকেই লিখেছে, অনেক লিখেছে। 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, অনেকে লিখেছে। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ আমার মায়েদের দানকে কবুল করেন, আমার ভাইদের দানকে কবুল করেন। আল্লাহ পাক এই দানের ওসিলা করে আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। একটু জোরে সরি বলেন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এখানে কারা শরীক হননি বলেন? 8 আনা দিয়ে শরীক হওয়া যাবে? 1 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে? হ্যাঁ, আমি একটু ছোট্ট আবদার করব, আমি এই রুমালটা পাঠাবো ভাইয়ের কাছে, 1 টাকা দিয়ে শরীক হয়ে যাবেন। আল্লাহ এখান থেকে ক্যামেরা ফেলছে যে আজকের এই জলসাতে আমার একটা ভাই বেনামে 500 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ পাক তানা রুটি রুজি রোজগারে আল্লাহ আপনি বরকত দিন। আমার চাচাজি থাকতে পারে না, আল্লাহ পাক আব্বা মা কবে যে চলে গেছে, আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিয়েছে। ও বাবাজি ভাইয়েরা যারা শরীক হননি, আজকে জলসার উদ্দেশ্য বলছি না, আল্লাহর ঘরের জন্য বলছি। 1 টাকা দিয়ে আপনি যদি শরীক হন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই দানের ওসিলা করে সদকায়ে জারিয়ার